Today, we're going to talk about something that increasingly important in our digital age, which is reducing our screen time. এই স্লাইডটা এবং গোল গোল যে সার্কেল দেখতেছেন এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। প্রত্যেকটা সার্কেলকে আমরা আমাদের লাইফের একটা মান্থের সাথে ক্যালকুলেট করেছি। We are assuming we have 90 years of life expectancy. তার মানে প্রত্যেকটা রোতে 36 মান্থস রয়েছে, which is equals to 3 years. এর মাঝে আমরা শুধুমাত্র ঘুমের পেছনে ব্যয় করি 288 মান্থস। কাজ এবং স্কুল এবং আমাদের ক্যারিয়ারের পেছনে আমরা খরচ করি 126 মান্থস। ড্রাইভিং এর পেছনে ব্যয় করি 18 মান্থস এবং আমরা আমাদের আহার কার্য গ্রহণ করার জন্য এবং রান্নাবান্নার কাজে এর পেছনে ব্যয় করি 36 মান্থস। এছাড়াও আমাদের কাজকর্মের পেছনে আমরা ব্যয় করি 36 মান্থস। শুধুমাত্র বাথরুম এবং হাইজিন মেনটেন করতেই আমরা খরচ করি 27 মান্থস। So what do you think? The rest of the other months are our free times. এই ফ্রি টাইমটার মধ্যেই আমরা আমাদের বাকেট লিস্টের যাবতীয় স্বপ্নগুলো পূরণ করি। কোথাও ঘুরতে যেতে চাইলে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর জন্য এখান থেকেই সময়গুলো ব্যয় করি। আমরা আমাদের পরিবারকে সময় দেই এখান থেকেই। আমরা যদি দেশের জন্য কিছু করতে চাই বা মানুষের জন্য কিছু করতে চাই সেই সময়টুকুনো আমরা এখান থেকেই নিয়ে থাকি। বাট দ্য অ্যালার্মিং নিউজ ইজ আমাদের টিনেজার্সরা যাদের বয়স 18 ইয়ার্স ওল্ড তারা তাদের অবসর সময় 93% ব্যয় করতেছে শুধুমাত্র স্ক্রিন টাইমের পেছনে। তারা মোবাইলে ভিডিও গেম খেলতেছে, টিকটকে ভিডিও দেখতেছে, রিলস দেখতেছে, স্ট্রিমিং করতেছে। এইসবের পেছনে তাদের অবসর সময়ের 93% সময় চলে যায়। I think this is the time or this is the high time to aware about this. Think about it. You know what? আমাদের প্রতিদিন বা একজন এভারেজ পার্সনের প্রতিদিন 4 ঘন্টা শুধু সময় কাটে স্ক্রিনের দিকে তাকিয়ে, which is really crazy. So একজন নর্মাল মানুষ যদি দিনে তার 4 ঘন্টা শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তাহলে অন্য সময় কিভাবে অন্য দিকে দিবে? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি এটাকে আমরা ক্যালকুলেট করি বছরে 1460 ঘন্টা একজন মানুষ শুধু স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকতেছে, স্ক্রলিং করতেছে, ফেসবুক চালাচ্ছে, মুভি দেখতেছে এটসেটেরা। বাট এইটাকে কমানো সম্ভব, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই এম হিয়ার। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই স্ক্রিন টাইমটাকে রিডিউস করা যায়। সো আই এম নট গোয়িং টু সে, বা আমি যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব একটার মধ্যেও বলবো না যে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো একদম ডিলিট করে দেন, বিকজ আমি অলরেডি এটাও ট্রাই করে দেখেছি। বেশ কয়েকবার আমি আনইনস্টল করেছি কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাপস, ফেসবুক, ইনস্টাগ্রাম, বাট দেখা গেছে যে 2-3 দিন পর আবার প্রয়োজন অনুসারে আমাকে সেগুলো আবার ইনস্টল করে ইউজ করা লাগছে। সো ইনস্টেড অফ আনইনস্টলিং এনি অ্যাপস, আজকে আমরা দেখব টেকনিক্যালি অর মেন্টালি অর সাইকোলজিক্যালি কিভাবে আমরা আমাদের এই স্ক্রিন টাইমকে আরও রিডিউস করতে পারি। লেটস গেট স্টার্টেড। সো খুবই সিম্পল একটা ট্রিক দিয়ে শুরু করি। Put all your social media apps into a folder and keep away from it from your home screen. So as easy as that. আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাপকে ফোনের একটা ফোল্ডারের মধ্যে রাখবেন এবং সেটাকে হোম স্ক্রিন থেকে একটু দূরে সরিয়ে রাখবেন। এর ফলে কি হবে? কারণ আমরা সবাই জানি যে আমাদের হিউম্যান ব্রেন একটু কি লেজি হয়ে থাকে। আমরা যখন ধরেন শীতের মধ্যে ল্যাপের তলে যখন ঢুকে যাই, আমাদের ফোনটা যদি হাতের কাছ থেকে একটু দূরে থাকে সেই ফোনটা ধরতেও আমাদের গড়িমসি লাগে। কারণ কি? কারণ এটা আমাদের হাতের নাগালে নেই। ব্রেন আমাদের সিগন্যাল দেয় যে বাদ দে, তুই হচ্ছে ঘুমিয়ে থাক। সো এরকমই আমরা যখন ফোনটা ইউজ করতেছি, ফোনের ভেতরে যে অ্যাপগুলো থাকতেছে সেটা যখন আমাদের হোম স্ক্রিনে থাকে আমরা ইজিলি ওটাকে ট্যাপ করে ফেলি অ্যান্ড ট্যাপ করে সেটা ইউজ করা শুরু করি। ইনস্টেড যদি এরকম হয় আমরা সেটা ইউজ না করে আমরা সেই অ্যাপগুলোকেই একটু কষ্ট করে যেন ওপেন করতে হয়, এই জন্য একটা ফোল্ডারে রেখে সেটাকে হোম স্ক্রিন থেকে একটু দূরে রাখি, যেন অ্যাটলিস্ট 3টা স্ক্রল করে বা 3টা পেজ টার্ন করে এরপরে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে হয়। এর ফলে আপনি যে কনস্ট্যান্টলি ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করতেছিলেন সেটা থেকে একটু হলেও মুক্তি পাবেন এবং এর ফলেও আপনার ব্রেন একটু হলেও বলবে যে থাক, এত কষ্ট করার দরকার নাই, এখন একটু চেক না করলেও চলবে। নাম্বার 2, স্টপ ইউজিং স্মার্টফোন হোয়েন ইটস অন চার্জিং। একটা রুল সেট করেন। এটা রুলস বলা যায় না, ইটস টেকনিক্যালি প্রুভেন দ্যাট আপনি যখন স্মার্টফোনটা চার্জে রেখে চালাচ্ছিলেন
এটা অনেকাংশে চান্স থেকে যায় যে ফোনটা ব্লাস্ট করতে পারে। অ্যান্ড ব্লাস্ট হলে কী কী হবে, আপনার ইনসিডেন্ট ঘটতে পারে, কিছু কিছু ক্ষতি হতে পারে, আপনার ড্যামেজ হতে পারে। এটা তো টেকনিক্যালি প্রুভেন, রাইট? যে এখন পর্যন্ত অনেকগুলা এরকম ঘটনা ঘটেছে যেখানে মোবাইল ফোন ব্লাস্ট হওয়ার কারণে অনেকের হাত পুড়ে গিয়েছে, চোখ পুড়ে গিয়েছে, মুখ নষ্ট হয়ে গিয়েছে। সো কিপ অ্যাভয়েডিং দ্যাট, বিকজ আপনি যখন স্মার্টফোনটা চার্জে রেখে চালাচ্ছিলেন ওই সময়টাতে আপনি একটু দূরে থাকেন। এবং নাম্বার 2, ডো নট ওভারচার্জ ইউর স্মার্টফোন। আপনি যেটা করবেন, দিনের বেলা ফোন চার্জ দিবেন। দিনের বেলা যে 2-3 ঘন্টা আপনার মোবাইল ফোনটা চার্জে দিচ্ছিলেন ওই সময়টাতে তাহলে কি করতে পারতেছেন, আপনি মোবাইল ফোনটা ধরতে পারতেছেন না। তাহলে এই 2-3 ঘন্টা আপনি কোনো প্রোডাক্টিভ কাজের পেছনে দিবেন। ধরেন সেটা হতে পারে কোনো আর্টিকেল রাইটিং, বা হতে পারে কোনো আপনার সেটা অ্যাসাইনমেন্ট বা পড়াশোনা। অন্যদিকে টাইম দেন, ওই 2-3 ঘন্টা অ্যাটলিস্ট সেভ করেন দিন থেকে, যতক্ষণ পর্যন্ত আপনার ফোনটা চার্জ হচ্ছে। নাম্বার 3, ডিলিট সোশ্যাল মিডিয়া অ্যাপ ফ্রম অনলি ইউর স্মার্টফোন। আই এম নট টেলিং দ্যাট যে আনইনস্টল করে দিয়ে একদম সব কিছু লগ আউট করে সব কিছু বের হয়ে যাও, না। ধরেন আপনার কাছে একটা ল্যাপটপ আছে, আপনি সেটা করবেন কি, প্রয়োজন যখন লাগবে আপনি ল্যাপটপে লগ ইন করে ইউজ করবেন। মোবাইল ফোনে যতটা কম পারা যায় ইউজ করবেন। কীরকম, আপনার যদি মোবাইল ফোনে খুব বেশি দরকার হয় আপনার সোশ্যাল মিডিয়া ঢোকার, ক্রোম ব্রাউজার ট্রাই করেন, ক্রোম ব্রাউজারে লগ ইন করেন ফেসবুকে, জাস্ট আপনি অ্যাপটা আনইনস্টল করে দেন, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন। আই রিপিট, আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন, বাট আপনি জাস্ট অ্যাপটা আনইনস্টল করে দেন। এর ফলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজেস যদি 50% না কমে আমাকে জানায়, কমেন্ট সেকশনে জানায়। আপনি যেটা করতেছেন, আপনি কষ্ট করে গুগল ক্রোমে লিখতেছেন facebook.com, দেন আপনি লগ ইন করে এন্টার দিতেছেন, এই হ্যাসেলটা আপনার ব্রেন একটু নিতে চাবে না। যখন আপনি এটা ইজি করে দিচ্ছেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপনার চোখের সামনে রাখতেছেন, জাস্ট ক্লিক করে ঢুকে পড়তেছেন, সো ব্রেন গেট হুকড ইনটু ইট। সো আপনাকে এই কাজটা বারবার করতে সে মানে আপনাকে এক প্রকার মুখিয়ে রাখে। সো ডোন্ট ডু দ্যাট, ইনস্টেড ইউজিং ক্রোম টু ইউজ সোশ্যাল মিডিয়া। ট্র্যাক ইউর স্ক্রিন টাইম ইউজিং সাম অ্যাপস। লাইক বেশ কয়েকটা অ্যাপ আছে যেগুলো কি করে, আপনি দিনে কতক্ষণ কোন অ্যাপটা চালাচ্ছেন সেটার একটা টাইম কাউন্ট করে দেয়। সো এর ফলে যেটা হয়, আপনি আগে থেকেই জানতে পারেন, বা প্রতিদিন ঘুমানোর আগে যদি অ্যাটলিস্ট এটা চেক দেন যে আজকে আমি সারাদিনে কোন কোন অ্যাপের পেছনে কত ঘন্টা সময় ব্যয় করেছি, আপনি দেখবেন যে অবাক হয়ে যাবেন। বিকজ আপনি নিজেও টের পান নাই যে আপনি দিনে প্রায় 3-4 ঘন্টা একটা অ্যাপের পেছনে ব্যয় করে ফেলেছেন, বা আপনি জাস্ট টিকটকে বা ইনস্টাগ্রামে কয়েকটা রিলস দেখতে দেখতে 2-3 ঘন্টা পার করে ফেলছেন, হুইচ ইজ রিয়েলি ইনসেন। আপনি যখন এটা জানতে পারবেন তখন তো আপনি এটা থেকে অ্যাওয়ার হতে পারবেন, তখন আপনি এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেই চিন্তা করতে পারবেন, রাইট? সো প্রথমে যেটা করেন, আপনি এই অ্যাপগুলা যে কোনো একটা ট্রাই করে আপনি ডেইলি বেসিসে ক্যালকুলেট করেন যে আপনার কোনটার পেছনে কত সময় ব্যয় হচ্ছে, দেন আপনি ওইটাকে কিভাবে রিডিউস করতে পারেন, এই কয়েকটা টেকনিকগুলো ফলো করতে পারেন। নাম্বার 5, টার্ন অফ নোটিফিকেশন। সো এই জিনিসটা সবচেয়ে বেশি বিরক্তিকর। ধরেন আপনি পড়াশোনা শুরু করেছেন, বা আপনি ল্যাপটপে কোনো একটা অ্যাসাইনমেন্ট করতেছেন, এমন টাইমে ফোনে টং করে একটা নোটিফিকেশন আসলো, অ্যান্ড আপনার মাইন্ড অটোমেটিকলি ডাইভার্ট হয়ে যাবে ওই নোটিফিকেশনটা চেক করার জন্য। অ্যান্ড আপনি যখন নোটিফিকেশনটা চেক করতে যাবেন, দেখবেন যে আপনি 40 to 50 মিনিটস অলরেডি গন, শুধুমাত্র আপনি ফোন চালাচ্ছিলেন। অ্যান্ড আপনি যখন রিটার্ন করে আসতেছেন আপনার কাজে, তখন দেখবেন যে ইউ আর অলরেডি এক্সস্টেড টু ডু ইউর রিমেইন ওয়ার্ক, অ্যান্ড ইউ ফিল গিল্ট অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আপনি যখন চিন্তা করবেন যে কেন ফোনটা হাতে নিলাম, এই চিন্তা করতে করতেও দেখবেন যে আপনার আরও 5 মিনিট চলে গিয়েছে। সো ইনস্টেড আপনি জাস্ট নোটিফিকেশনটাকে সাইলেন্ট করে দেন। ইভেন কিছু হতে পারে আননেসেসারি গ্রুপ থাকে না, সেগুলো থেকে আপনি জাস্ট মিউট করে রাখেন গ্রুপগুলো, যেন সেগুলো থেকে কোনো নোটিফিকেশন না আসে। এবং আপনি চাইলে কাস্টম করে আপনার ফোনের যে নোটিফিকেশনের টোন আছে সেটা সেট করে রাখতে পারেন, যেরকম আপনার যদি ফ্যামিলি মেম্বার থেকে কোনো টেক্সট বা কল আসে বা অন্য কোনো কিছু আসে, সেটার জন্য যেন ডিফারেন্ট নোটিফিকেশন সাউন্ড হয়, এবং যেগুলো আননেসেসারি সেগুলোর জন্য যেন ডিফারেন্ট নোটিফিকেশন সাউন্ড হয়। তাহলে আপনি আগে থেকে অ্যাওয়ার হতে পারবেন যে এই নোটিফিকেশনটা আমার চেক দেওয়া দরকার কি দরকার না। সো এর ফলেও আপনি বেশ কিছু টাইম রিডিউস করতে পারবেন। নাম্বার 5, লিভ ফোন হোম। আপনি ধরেন কিছু একটা কাজ করতে গেছেন নিচে, যেখানে আপনার ফোন নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, আপনি ফোনটা বাসায় রেখে যান। ধরেন আপনি বাইরে একটু হাঁটতে বের হয়েছেন, ফোনটা সাথে থাকলে আপনার মাঝে মধ্যে ফোনটা চেক দিতে মন চাইবে, কে কল দিল না দিল, টাইম ওয়েস্ট হবে, প্লাস আপনি আপনার যে কাজের জন্য গিয়েছিলেন, বা ধরেন আপনি একটু এক্সারসাইজ করতে গেছেন, সেখানে মনোনিবেশ করতে পারতেছেন না। ইনস্টেড আপনি যদি ফোনটা বাসায় রেখে যান, ইউ উইল ফিল লাইক দ্যাট ইউ আর এ ফ্রি বার্ড। আপনি একদম নিজের মতো চলতেছেন।
কারণ আপনার কোনো পিছু টান নাই বা আপনার কোনো ফোন নাই যেটার ফলে আপনাকে কেউ খুঁজে বের করতে পারতেছে বা হচ্ছে আপনাকে কেউ ট্র্যাক করতেছে বা আপনাকে কেউ বারবার কল দিয়ে ডিস্টার্ব করতেছে, বা আপনার কোনো ইন্টেনশনালি বা আনইনটেনশনালি আপনার হাত পকেটে যে ওই ফোনটা দেখাও লাগতেছে না। সপ্তাহে 1 বার বা 2 বার চেষ্টা করেন যে বাসায় ফোনটা রেখে একটু বাইরে দৌড়াতে, বা বাসায় ফোনটা রেখে একটু হেঁটে বেড়াতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে। দেখবেন যে সব দিনে আপনি ফোনটা সাথে নিয়ে আড্ডা দিয়েছেন বা যেসব দিন আপনি ফোনটা সাথে নিয়ে বাইরে হাঁটতে বের হয়েছেন, তার থেকে প্রায় কয়েকশো গুণ বেশি আনন্দ পাবেন বা কয়েকশো গুণ বেশি এফেক্টিভ মনে হবে, বা বন্ধুদের সাথে সময় কাটানোটা বেশি স্মরণীয় হয়ে থাকবে। সো আশা করতেছি এই কয়েকটা ছোট ছোট টিপস আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনি অনেকাংশেই আপনার স্ক্রিন টাইম রিডিউস করতে পারবেন। সো থ্যাঙ্কস মি লেটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।